পুকুরের চারিপাশে বাঁশ দিয়ে এই যে এইভাবে লাইন টানা হচ্ছে, এইভাবে লাইন টানা হচ্ছে। নতুন যে পুকুরে মাছ শিফট করা হলো সেই পুকুরে এই যে এইভাবে বাঁশের লাইন টানা হচ্ছে। বাঁশ দিয়ে এই যেভাবে খুঁটি দিয়ে বাঁশকে একটা লাইনের মধ্যে রাখা হচ্ছে, যাতে করে আমাদের অবর্তমানে কেউ জাল না ফেলতে পারে বা জাল না ফেলে। এই সতর্কতার জন্য আসলে এইভাবে বাঁশ দিয়ে চার সাইডে এক প্রকার বেষ্টনী তৈরি করা হবে। এই বেষ্টনীর কারণে মাছের খাবার দিতে তেমন কোনো সমস্যা হবে না। এই যে এখানে যথেষ্ট গ্যাপ থাকলো। বাঁশ থেকে পাড়ের দূরত্ব প্রায় 8-10 ফিট। এই 10 ফিটের মধ্য থেকে খাবার দেওয়ার সময় খাবার বিতরণ করবে। আর এই যে পানি দেওয়া হচ্ছে, এই পানিটা মাছের অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করবে, মাছকে ঠান্ডা রাখবে, মাছকে ভালো রাখবে। চারিপাশে এইভাবে বাঁশ দিয়ে ঘেরা দেওয়া হবে। এই যে আমাদের বড় ভাইয়েরা ওনারা কাজ করতেছেন, বাঁশ দিয়ে ঘেরা দিচ্ছেন। চারো সাইডেই দেওয়া হবে। ওই যে ওখানেও একটা বাঁশ পড়ে আছে, এই যে একটা বাঁশ পড়ে আছে, এই যে বাঁশের মাথা দেখা যাচ্ছে। তো চারিপাশে আসলে দেওয়া হবে, কাজ চলমান আছে। এভাবে ঘেরা দিলে আলটিমেটলি মাছ চুরির বা কেউ হঠাৎ করে জাল ফেলে পুরো পুকুরের মাছ ছড়িয়ে নেবে বা চুরি করবে, এই সম্ভাবনাটা আপাত দৃষ্টিতে কমে যাবে। যদিও আসলে এখানে তেমন একটা চোরের উপদ্রব নাই বা সেরকম সমস্যা নাই। তো চারো সাইডে এইভাবে ঘেরা দেওয়া হলো, ঘেরা দিয়ে মাছকে প্রোটেকশন দেওয়ার একটা চেষ্টা করা হলো। এর উপরে নেট দেওয়া হবে, নেট জাল দেওয়া হবে। নেট জাল দিয়ে পুরো পুকুরটাকে সিল করে দেওয়া হবে, যাতে বড় বড় বক, পাখি বা মাছরাঙা এই মাছগুলোকে সবসময় খেতে না পারে। তার মধ্যেও হয়তো কিছু পাখি ঢুকবে, কিছু মাছ খাবে, কিছু নষ্ট হবে, কিন্তু একেবারে ফ্রি স্টাইলে যেন মাছ ধ্বংস না হয়, নষ্ট না করতে পারে, আমাদের পক্ষ থেকে সেই চেষ্টাটা থাকবে। তো নতুন পুকুরে প্রায় এখানে মাছ দেওয়া আছে 5 লক্ষ থেকে 6 লক্ষ পিসের মতো। এই পুকুরটির কথাই আসলে বলছিলাম আমি, যে নতুন একটা পুকুর নেওয়া হয়েছে, সেখানে মাছ শিফট করা হলো। প্রায় 12 থেকে 14 মন মাছ, এক কেজিতে মাছ আসছে 12 থেকে 1300 পিস। সেখানে 10 মনে মোটামুটি আমরা হিসাব করছি যে 5 লক্ষ থেকে 6 লক্ষর মতো মাছ আমাদের এখানে শিফট হয়েছে, 5 থেকে 6 লক্ষ পিস। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি রহমত করে তো আশা করা যায় যে এখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে। আপাতত খাবার দেওয়া হচ্ছে খৈল, প্রতিদিন 15 থেকে 20 কেজি ভেজানো খৈল, পাশাপাশি ব্র্যান্ড দেওয়া হচ্ছে 25 থেকে 30 কেজি। তো মনে করি সাফিসিয়েন্ট খাবার দেওয়া হচ্ছে। যদি খাবারের শর্টেজ থাকে পরবর্তীতে আরও খাবার বাড়িয়ে দেওয়া হবে। আশা করা যায় এখানে মাছ দ্রুততম সময়ের মধ্যে মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত যে আমরা রেজাল্ট চাচ্ছি সেই রেজাল্টটা আশা করি পৌঁছবে। খুব বেশি সময় হয়তো লাগবে না ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, কোনো পরামর্শ থাকলে দিবেন, অভিজ্ঞতা শেয়ার করা হবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই।